পর বারুইপুরের গণধর্ষণ খুনের ঘটনা নিয়ে সরব আসল তৃণমূল। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ঋতব্রত ছাড়াও এই প্রতিনিধি দলে ছিলেন সাংসদ সায়নী ঘোষ, পাশাপাশি ছিলেন কাকুলি ঘোষ দস্তিদার সহ শিউলি সাহারা। এলাকায় ঢোকা নিয়ে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। শেষমেশ সায়নীকে প্রবেশের অনুমতি দেয় পুলিশ। তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন। বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে কাকুলি ঘোষ দস্তিদার জানান, মুখ্যমন্ত্রী তাদের পাঠিয়েছেন। এমন নৃশংস ঘটনায় অভিযুক্তদের কঠোরতম শাস্তি দিতে তৎপর প্রশাসন। সোমবার কালীঘাটে তৃণমূলের তরফে দোলা সেন, প্রতিমা মণ্ডলরা তারা মোমবাতি মিছিল করেন। আর মঙ্গলবার দিনকে সায়নী, কাকুলি, চন্দ্রিমার গলায় মুখ্যমন্ত্রীর জয়গান। আজকে সায়নী ঘোষরা তারা বারুইপুরে যায় এবং বারুইপুরে যখন সায়নী ঘোষরা যায় তাদেরকে ঘিরে রীতিমতন চোর স্লোগান ওঠে এবং পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার পরিস্থিতি সৃষ্টি হয় সায়নী ঘোষের। একটা প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, যারা ভোটে হেরে যাওয়ার পর রীতিমতন নব্য তৃণমূলের জন্ম দিয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের টিমে কেউ কেউ চলে গিয়েছেন, কেউ কেউ আবার কাকুলি ঘোষ দস্তিদারের টিমে চলে গিয়েছেন, যারা নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করছেন। আজ বারুইপুরের মতন এমন একটি ঘটনায় যেখানে একেবারে তোলপাড় হয়ে যাচ্ছে রাজ্য রাজনীতি, সেই ঘটনায় সায়নী ঘোষরা 72 ঘন্টা পর তারা ঘটনাস্থলে যাচ্ছেন, পরিবারের লোকেদের সঙ্গে কথা বলছেন। অবশ্য এর আগে সায়নী ঘোষ তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। সেই পোস্ট করে তিনি বলেছিলেন যে এই ঘটনায় যারা যারা দোষী তারা প্রত্যেকে শাস্তি পাবেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর এলাকার সাংসদ হয়েও দিনের দিন ঘটনাস্থলে না গিয়ে কেন 72 ঘন্টা পর আসল তৃণমূল বলা দাবির বিধায়করা তারা এত দেরিতে কেন বারুইপুরে গেলেন, এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। जब किसी की जान जाती है, किसी बच्चे की जान जाती है, किसी माँ की कोख अगर खाली होती है, उसका दर्द हमारे दिल में भी होता है। हमको यही अपेक्षा है हमारे माननीय मुख्यमंत्री से कि जांच हो, सच्ची जांच हो, अच्छी जांच हो। जो लोग इम्प्लिकेटेड हैं, जो लोग दोषी हैं, उनको कड़ी से कड़ी सजा मिले। आप सबको पता है कि मुख्यमंत्री ने ये आश्वासन दिया कि हम इसके डेप्थ तक जाएंगे, इसके अंत तक जाएंगे। और अगर ये ऐसा देखने में शायद लग रहा है कि 2, 3, 4 लोग इसके साथ युक्त है, लेकिन ये एक बहुत बड़ा रैकेट है। ठीक बोलছি আমি? ठीक बोलছি আমি? ये एक बहुत बड़ा रैकेट है और इससे हमारे घर की बच्चियों को आगे जाके उनकी सेफ्टी, उनकी सिक्योरिटी, उनकी निरापत्ता ये हमको निश्चित करना है। अभी नई सरकार आई है, 2 महीने की सरकार है और हम सब चाहते हैं कि देखिए सरकार आएगी, ये कोई पार्टी नहीं चाहता, कोई मुख्यमंत्री नहीं चाहता कि देखो, वो बीजेपी के मुख्यमंत्री भी नहीं चाहेंगे, तृणमूल के भी नहीं चाहेंगे, कांग्रेस के भी नहीं चाहेंगे, लेकिन পরিবার শুধু ওর যায়নি, কিন্তু আমাদের সবার গেছে এবং আমরা কিন্তু সবাই মিলে পরিবারের পাশে আছি।